আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার দুপুর 2 ঘটিকায় দুগিয়া মাদ্রাসার মাঠে দুগিয়া থেকে মানিকপুর পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করার কাজের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক সাহেব। আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা নির্বাহী প্রকৌশল অফিসার নূর মাহমুদ ও নির্বাহী প্রকৌশল এর কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন এস.এম. মনিরুজ্জামান দুদু, উপস্থিত আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফতুর রহমান ও সাধারণ সম্পাদক অজাত আলী ব্যাপারী উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আমতলা ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত আটকাপাড়া গ্রাম সহ সকল গ্রামের সাধারণ জনগণ। নেত্রকোনা সদর এরিয়ায় এমন একটি মূল্যবান যাতায়াতের রাস্তা এখনো পাকা করা সম্ভব ছিল না। আওয়ামী লীগ ক্ষমতাকালীন আমাদের এই রাস্তা পাকা করার সুযোগ ছিল তাদের হাতে, কিন্তু তারা পাকা করে নাই। তারা কখনো চায়নি নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়কের বাড়িতে যাওয়ার রাস্তা পাকা হোক। অবশেষে আমাদের রাস্তা পাকা হওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে। আজ থেকে এই রাস্তায় কাজের সবচেয়ে বেশি অবদান হচ্ছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক সাহেবের। ওনার প্রচেষ্টায় আমরা এই রাস্তাটি অবশেষে কাঁচা থেকে পাকা হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। দুগিয়া থেকে আমতলা যাওয়ার রাস্তা উদ্বোধন করা হলো আজকে। রাস্তা উদ্বোধনের দৃশ্য দেখার জন্য অনেক মানুষের ভিড়। বেকুর মেশিন দ্বারা মাদ্রাসার পুকুর থেকে মাটি খনন করে রাস্তায় ফেলানোর দৃশ্য মাধ্যমে আজকের এই কাঁচা রাস্তা উদ্বোধন করা হলো। দুগিয়া থেকে মানিকপুর পর্যন্ত যে কাঁচা রাস্তাটি পাকা করার কথা ছিল 10 ফিট, এটা 10 ফিট হবে না, এটা হবে 12 ফিট। যদি বা 10 ফিট অনেকটা চওড়া হয় না, অনেকটাই কম, যা এলজিডি প্রকৌশলের নূর মাহমুদ স্যার উনি নিজে এটা যাচাই করেছেন। যাচাই করে দেখেন যে ওটা যদি 10 ফুট চওড়া দেওয়া হয় তাহলে অনেকটা ছোট হয়ে যায়। একটি গাড়ি গেলে আরেকটি গাড়ি যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে না। এই জন্য উনি তার নিজ উদ্যোগে আবার দ্বিতীয়বার রিকোয়েস্ট করেন ইঞ্জিনিয়ারের কাছে যে এটা 12 ফুট চওড়া করার জন্য। এই জন্য হয়তো আরো 15 দিন বেশি সময় লেগেছে আমাদের এই রাস্তাটা স্ট্যান্ডার্ড করাতে। কিন্তু অবশেষে এই 10 ফুট থেকে আমরা আরো 2 ফুট বেশি চওড়া রাস্তা পেয়েছি নূর মাহমুদ স্যারের অবদানে।